হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজছে সকাল প্রায় 8টার মতো বাড়িতে যাচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে মা আর ছেলে দুজনেই বেড়াচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছুই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার একটা বলতে পারো স্বপ্ন পূরণ হতে চলেছে, মানে অনেক দিনের স্বপ্নও ছিল। পরে আমার নিজেরই ইচ্ছা ছিল যে যে কোনো উপায়ে চেষ্টা করব পূরণ করার, তো খুব এত তাড়াতাড়ি হবে সেটাও বুঝতে পারিনি। যাই হোক, তোমাদের ভালোবাসাতেও অনেকটা আমি সাপোর্ট করতে পারছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার পর কিন্তু সোজা চলে এসেছিলাম বাবার বাড়ি। আর এইখানে এসে দেখো আমার বাবার আজকে মেঝে ঢালাই হবে, বাড়ি বানাচ্ছে। তোমাদের এর আগের ভিডিওতেই একটা বলেছিলাম যে বাবা বাড়ি বানাচ্ছে, ওইখানেতে আমি বাবাকে সাহায্য করতে পারছি, মানে বাবার পাশে থাকতে পারছি। এইটা আমার কিন্তু একটা বড় স্বপ্ন। তোমাদেরকে হামেশাই একটা কথা বলেছি, আমার একটা ভীষণ বড় স্বপ্ন আছে, জানি না কোনো দিন পূরণ করতে পারবো কি না। সত্যি কথা বলতে কি এত তাড়াতাড়ি যে স্বপ্নটা পূরণ হয়ে যাবে সেটাও কিন্তু বুঝতে পারিনি। আর সত্যি কথা, আমি একা কিন্তু স্বপ্নটা পূরণ করছি না, সবাই মিলেই করা হচ্ছে, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই মিলে। কারণ খুবই তাড়াতাড়ির মধ্য দিয়ে হচ্ছে বলেই কিন্তু সবাইকেই সাহায্য করতে হচ্ছে, না হলে আমার একার পক্ষে সম্ভব নয়। নাহলে আমি ভেবেছিলাম হয়তো পরে 1-2 বছর বাদে নিজে একটা ভালো জায়গায় গেলে, ভালোভাবে রোজগার করতে পারলে তখন কিন্তু আমি স্বপ্নটা পূরণ করব, এরকম আমার ইচ্ছা ছিল। যেই থেকে আমি পেমেন্ট পেতে শুরু করি সেই থেকেই কিন্তু এই ইচ্ছাটা আমার ছিল। আর তোমাদের দাদাভাইকেও বলে দিয়েছিলাম আমি যা টাকা পাবো আমি কিন্তু রেখে দেব আমার বাবা মার জন্য, একটা কিন্তু ছোট করে হলেও একটা রুম হলেও কিন্তু আমি বাড়ি বানিয়ে দেব। তোমাদের দাদাভাই বলেছিল কোনো অসুবিধা নেই, তোমার যেটা ইচ্ছা তুমি করবে। হ্যাঁ, তবে তার পাশেও থাকতে হবে, কারণ আমার চিকিৎসার জন্য প্রচুর টাকা লেগেছে। তারপর ছোটোখাটো শখ স্বপ্ন সেই তো পূরণ করে। অনেকেই আমাকে বলেছে বা আমার কাছের লোকদের বলেছে আর কি, যে ছোট জামাই তো চাকরি করে সে তো দিতে পারে। সত্যি কথা তো কম বেশি জানো, একটা মানুষের পক্ষে কিন্তু সব কিছু করা সম্ভব নয়। সে তার নিজের ঘর সামলায়, তারপর আমার শখ ইচ্ছা সমস্ত কিছুই সামলায়, তারপরে আবার তার মা বাবা আছে, সমস্ত কিছুটা তার একার উপরে। তার বোন আছে, সেখান থেকে সে আমার মা বাবার দায়িত্ব এতটাই বা কী করে নিতে পারে। হ্যাঁ, যতটা পারার ততটুকু অবশ্যই করে। মানুষ তো আর অন্য মানুষের পরিস্থিতিটা বুঝে না, আর সমস্ত কিছুর দিকটাও জানে না, তাই বাইরে থেকে অনেক কিছুই বলে। যাই হোক, সেই সকল কথা বাদই দিলাম। আমি বাবার হাতে টাকাটা দেওয়ার পর আমার মানে এতটা আনন্দ লাগছিল, মানে বলে বোঝানোর নয়। এই আনন্দটা কিন্তু কাউকে বলা যায় না। আর এইদিকে দেখো, আমি একটা কন্টেন্ট ভিডিও বানাবো বলে কিন্তু আমি মাঠে গিয়েছিলাম, আর কাদাতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে চলে এসেছিলাম। আর কম বেশি প্রত্যেকেই জানো আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি খুব একটা দূরের নয়, তার জন্যে কিন্তু বিকালবেলাতে চলে এসেছিলাম। আর ছেলের টিউশনও ছিল, সেই জন্যে কিন্তু চলে এসেছিলাম। আর এসে দেখো বাড়িতে একটা কাজ করছি। এর পরের ভিডিওতেও তোমাদেরকে কিন্তু আর একটা শখ পূরণের ভিডিও শেয়ার করব, তবে সেই শখটা কিন্তু এত তাড়াতাড়ি আমার একার পক্ষে বা তোমাদের দাদা ভাইয়ের একার পক্ষে কিন্তু সম্ভব হতো না, দুজনে একসাথে না পূরণ করলে।